এরপর আমাদের লাস্ট যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য, কারণ এগুলো আমরা জানি। রিনান মার্টিন যেটা বলেছে, বা এটাকে ক্লাস নাউন বলা হয়, আর্টিকেল বসে নট ম্যান্ডেটরি, এক জাতীয় সকলকে বোঝায়, যে ওয়ার্ড শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায়, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে না। এগুলো আমরা সবাই জানি এবং এখান থেকে টিচাররা প্রশ্ন তৈরি করে না। আমাদের একটু অ্যাডভান্স লেভেলে শিখতে হবে, যেহেতু আমরা জব এবং অ্যাডমিশনের যে প্রশ্নগুলো সলভ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো এখন হচ্ছে আমাদের লাস্ট যে বিষয়টা জানতে হবে এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, চলেন যাই লাস্ট বিষয়টা। যেটা লাস্ট যে বৈশিষ্ট্যটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কমন নাউন গণনা করা যায়। একটু সিরিয়াসলি নেন, কমন নাউন হচ্ছে গণনা করা যায়। কিছু মনে পড়ে? গণনা করা যায়, বলেন তো। গণনা করা যায় যে নাউনগুলো, সেই নাউনের নাম কি? কাউন্টেবল নাউন। COUNTABLE, কাউন্টেবল নাউন। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে হচ্ছে কাউন্টেবল যে নাউন গুলো রয়েছে সেগুলো কার অন্তর্গত? আমাদের কমন নাউনের অন্তর্গত। ওকে, একটু ক্রিটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করতে হবে যে কমন নাউন যেগুলো সেগুলো হচ্ছে গণনা করা যায়। সৈনিক গণনা করা যায়, কতটি সৈনিক আছে। মৌমাছি, কতটি মৌমাছি আছে গণনা করা যায় না? প্রত্যেকটা দেখেন, নদী গণনা করা যায়, বালক মানুষ গণনা করা যায়। তার মানে কমন নাউনের একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে গণনা করা যায়। আর গণনা করা যায় এটাকে আমরা হচ্ছে একটা টাইপে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, তার মানে কাউন্টেবল নাউন গুলো হচ্ছে আমাদের কমন নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। ওকে, এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গণনা করা যায় কখন। গণনা করা যায় এর উপর ভিত্তি করে আরেকটি বৈশিষ্ট্য আমরা পাবো, সেটা হচ্ছে যে একের অধিক কোন নাউন যখন একের অধিককে বোঝাবে, একের অধিক, এক এর অধিক হলে, প্রথম কথাখান কি? কোন নাউন কোন নাউন একের অধিক হলে তো সেটা গণনা করা যায়। তাহলে কোন নাউন একের অধিক হলেই সেই নাউনটা হয়ে যাবে আমাদের প্লুরাল কমন নাউন। কমন নাউন থেকে যে প্রশ্ন আসছে 10th BCS বা 44 BCS, হ্যাঁ, সহজভাবে প্রশ্ন তৈরি করলে তারা এই 1 2 3 4 মানে এই তিনটা থেকে প্রশ্ন তৈরি করবে। কিন্তু একটু কঠিন ভাবে প্রশ্ন তৈরি করতে চাইলেই আমাদের হাত দিয়ে দিবে হচ্ছে প্লুরাল কমন নাউন নিয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া, গণনা করা যায় যে নাউন সেটাকে বলা হয় কাউন্টেবল, এবং কমন নাউন গণনা করা যায় এর উপর ভিত্তি করে হচ্ছে একের অধিক, মানে কোন নাউন একের অধিক বোঝালে সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। এখন বলেন যে প্লুরাল কমন নাউন আমরা কি করে চিনবো, বা এটাই তো আমাদের হচ্ছে প্রশ্ন হওয়া উচিত, যে এটা যেহেতু কঠিন বিষয় তাহলে আমরা প্লুরাল কমন নাউন কি করে বুঝবো এটা বলে দেন। ওকে, হ্যাঁ ওটাই বলবো আমি। তো প্লুরাল কমন নাউন বোঝার ক্ষেত্রে আমাদের অর্থের দিক দিয়ে যতটা হচ্ছে বোঝা সহজ হবে তার চেয়ে বেশি সহজ হবে স্ট্রাকচারালি। হ্যাঁ, কোন একটা কঠিন ওয়ার্ড দিয়ে দিল, আমরা সেটার অর্থ তো নাও জানতে পারি, সেক্ষেত্রে আমরা কি করব? স্ট্রাকচারটা দেখবো। স্ট্রাকচারের নিয়মটা জানলে একটা না একটা টেকনিক অ্যাপ্লাই করে আমরা সেই বুঝতে পারবো যে সেই নাউনটা হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন। ওকে, তো আমরা কোনটা বুঝবো? এক নম্বরে অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের প্লুরাল কমন নাউন চিনতে হলে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে প্লুরাল কমন নাউন মানে নাউন পড়তে গিয়ে কি অ্যাডজেক্টিভ নিয়ে এখন আলোচনা করব? না, মোটেও না। আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে এখানে বিস্তারিত জ্ঞান মানে লাগবে না, যতটুকু লাগবে আমি বলেই দিচ্ছি। ওকে, তাহলে প্লুরাল নাউন চেনার এক নাম্বার যেটা উপায় ভাইয়া, অ্যাডজেক্টিভ যেহেতু বললেন তাহলে অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত করে দিলেই সেটা হচ্ছে হয়ে গেল প্লুরাল কমন নাউন। বলেন এটা কি হবে? হবে না, কারণ অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত করলে সেটা প্লুরাল কমন নাউন হবে না। কারণ সচরাচর প্লুরাল করার জন্য তো আমরা এস বাই এস যুক্ত করি, তাই না?
তাহলে এস যোগ করলে কি আমাদের প্লুরাল কমন নাউন হবে না। তাহলে কি হবে 2 নাম্বার বি প্লাস অ্যাডজেক্টিভ, বি প্লাস অ্যাডজেক্টিভ তাহলে কি প্লুরাল কমন নাউন হবে? হবে, কিন্তু কথা আছে, যেহেতু কিন্তু আছে সেহেতু আমরা এটাকেও বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকেও বাদ দিয়ে দিলাম। 3 নাম্বার, মানে আমরা কোনো কিন্তু রাখতে চাই না, এমন ভাবে শিখতে চাই যাতে আমাদের কোনো কিন্তু না থাকে। ওকে, 3 নাম্বার হচ্ছে বি প্লাস অ্যাডজেক্টিভ বিশেষ কোন শ্রেণীর প্লুরাল কমন নাউন হবে যখন, দেখতে পাচ্ছেন, যখন বিশেষ কোন শ্রেণীর সকলকে বোঝাবে, সকলকে বোঝাবে। এবার কি এটা প্লুরাল কমন নাউন? ইয়েস, এবার হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন। কোন একটা ওয়ার্ড দিয়ে দিল যে এটা হচ্ছে কি কমন নাউন কিনা, যদি আপনাকে ঠেকাতে চায় তাহলে ওরা হচ্ছে প্লুরাল কমন নাউন দেবে, আর যদি সহজভাবে করতে চায় তাহলে এখান থেকে প্রশ্ন তৈরি করবে। ওকে, তো যদি আপনি অর্থটা না জানতে পারেন তাহলে আপনাকে দৃষ্টি রাখতে হবে এইদিকে, যে সেটা দি প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে কিনা। দি প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, এটাও যদি বুঝতে না পারেন যে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন হচ্ছে না, তাহলে এরপরে একটা আরেকটা মজার তথ্য আছে 4 নাম্বার, সেটা হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ যেহেতু প্লুরাল কমন নাউন হচ্ছে প্লুরাল, তাহলে এদের পরে মানে দি প্লাস অ্যাডজেক্টিভ এরপরে যে ভার্বটা থাকবে সেটা হয়ে যাবে প্লুরাল ভার্ব। বোঝা গেল? তাহলে দেখেন আমরা কিন্তু কমন নাউন পড়ার এখানে আমাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব পড়া হয়ে যাচ্ছে, যে দি প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো নির্দিষ্ট শ্রেণীকে বোঝায় তাহলে তার পূর্বে সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন হয়ে যাবে, এবং তারপরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। এখন অনেকেই আছে যে রাইট ফর্ম অফ ভার্ব পড়ার সময় আর কোন গ্রামারের রুল আছে হচ্ছে 50টা, কোন গ্রামে আছে 60টা বা হচ্ছে 80টা 90টা, এরকম রুল আছে। তখন বলছে ভাইয়া ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে কঠিন, এটা আমাকে দিয়ে হবে না। কিন্তু ভাই রাইট ফর্ম অফ ভার্ব পড়ার আগে গ্রামারে অনেকগুলো টপিক শেখানো হয়, সেগুলো যদি আপনি পারফেক্ট ভাবে শেষ করে যান তাহলে রাইট ফর্ম অফ ভার্বের যে রুলস গুলো রয়েছে সেগুলো আপনার কাছে হচ্ছে 90টা মনে হবে না, 9টা মনে হবে। ওকে, আমরা এইগুলো ঠিকভাবে পড়ি না, এই কারণে ওখানে গিয়ে মনে হয় যে হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্বের হচ্ছে অনেকগুলো রুলস আছে। ওকে, তার মানে আমরা প্লুরাল কমন নাউন পড়ার এখানে আমরা ভার্বের একটা রুল পড়ে নিলাম, যে দি প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায় তাহলে তারপরে যে ভার্বটা হবে সেটা হবে প্লুরাল ভার্ব। ওকে, যদি আপনারা দি প্লাস অ্যাডজেক্টিভ দেখেও বুঝতে না পারেন যে সেটা প্লুরাল কমন নাউন বোঝাচ্ছে, তাহলে তারপরের ভার্বটার দিকে তাকাবেন, সেটা কি সিঙ্গুলার ফর্মে আছে নাকি প্লুরাল ফর্মে আছে। ওকে, তো এই বিষয়টা একটু ডিফিকাল্ট, সেহেতু এখানে থিওরিটিক্যালি আলোচনা করলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে আমরা এখন দেখব যে হচ্ছে প্লুরাল কমন নাউন কখন হয় আর কি। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, এনবি আছে এখানে, ভাই ঝামেলার ভিতরে ঝামেলা, এনবি আছে এখানে। তবে এনবিটা খুব কঠিন না, সহজ, একদম সহজ, কঠিন বলতে কিছুই নাই, আপনি যদি বুঝতে পারেন একদম সহজ। ওকে, তাহলে এখন একটু এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করি, চলেন।